আল্লাহু 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 আল্লাহ। শুনেছি মাগরিবের 23 মিনিট পূর্ব থেকে হারাম ওয়াক্ত শুরু হয় যখন কোনো নামাজ নেই। এখন প্রশ্ন হলো, আসর নামাজ কাজা হয়ে যাচ্ছে, এই অবস্থা কি ওই সময় আসর নামাজ পড়া যাবে? যদি পড়া যায় তবে মাগরিব শুরু হওয়ার কয় মিনিট পূর্ব পর্যন্ত পড়া যাবে? মাগরিবের 23 মিনিট পূর্ব থেকে হারাম ওয়াক্ত শুরু হয়, এই কথা আপনাকে কে বলেছে? হারাম ওয়াক্ত শুরু হয় সূর্য ডুবার সময় থেকে। মাগরিবের ওয়াক্ত আমাদের ক্যালেন্ডারে দেওয়া আছে, তার 5 মিনিট আগে সূর্য ডুবার কাজ শুরু হয়। ওই সময় আপনি পড়বেন না। তাছাড়া কেউ যদি আসর নামাজ কোনো কারণে লেট হয়ে যায়, 23 মিনিট নয় 10 মিনিট আগেও আপনি পড়তে পারবেন। এমন কি আপনি নামাজ শুরু করে দিয়েছেন, তখনও সূর্য উপরে ছিল, কিন্তু 1 রাকাত 2 রাকাত পড়া অবস্থায় সূর্য নিচের দিকে নামছে, ওই অবস্থায় ওই দিনকার আসর আদায় করতে পারবেন, এত কাছে গিয়ে। তাহলে ক্যালেন্ডারে মাগরিব শুরু হওয়ার আগে 5-7 মিনিট আগে, 7-8 মিনিট আগে যদি আপনি শুরু করে দেন, আসর পড়া আপনার আসর দিনকার হয়ে যাবে। আজ জোহরে আমরা একসাথে 3 জনের নামাজে জানাজা পড়লাম, সেদিনকার কথা বলেছেন। আমরা কি 3 কেরাতের সওয়াব পাবো নাকি 1 কেরাত? এক জামাতে 3 জনের জানাজা পড়ার কারণে যদি 1 কেরাত সওয়াব হয়, তাহলে সওয়াবের উদ্দেশ্য কি 3 জামাত পড়া যেত? আল্লাহ রে, বড় ফিলোসফিক্যাল মানুষ দেখা যায়। মানে আমরা একদিন তো 3 জনের নামাজ পড়েছি, কোনদিন 7 জনের জানাজাও পড়েছি, 8 জনও পড়েছি। তিনি বলেছেন যে কেউ যদি জানাজায় শরীক হয় তাহলে 1 কিরাত পরিমাণ সওয়াব পায়, আর যে গোরস্থান পর্যন্ত দাফন করতে নিয়ে যায় তিনি 2 কেরাত পরিমাণ সওয়াব পান। এই কিরাত বলতে কেরাত না, নামাজের কেরাত না, কোরআনের কেরাত না, এটা হলো কিরাত। কিরাত অর্থ হলো একটা পরিমাণ। এখন পরিমাণ কদ্দুর, কত সাইজ, ওনাকে জিজ্ঞেস করা হলো মাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, কিরাতের পরিমাণ কদ্দুর? তিনি বলে কিরাতের সাইজ হচ্ছে ওহদ পাহাড়ের সমান। তো একটা জানাজা শরীক হলে আপনি ওহদ পাহাড়ের পরিমাণ সব আপনার পাল্লায় জমা হচ্ছে, নেকির পাল্লা। আর যদি কবরস্থান পর্যন্ত যান তাহলে 2 ওহদ পরিমাণ, পাহাড় পরিমাণ সব আপনার নেকি পেয়ে যাচ্ছেন, অনেক সব। তো ভাই প্রশ্ন করলো যে 3 জনে যে পড়লাম, এখন 3 পাহাড় সমান পাবো না 1 পাহাড় সমান পাবো? যদি এই 3 জনের একসঙ্গে পড়ার কারণে 1 পাহাড় পাই, তাহলে এক কাজ করলে কেমন হয়, একবারে না পড়ে 3 বার পড়লে ভালো হয় না? বুদ্ধি অনেক বেশি, মাশাআল্লাহ। দেখেন, এটা দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলাকে দিয়ে দেন, আল্লাহ চাইলেও অনেক দিবেন। আমরা বসে বসে এর চেয়ে বেশি ফয়সালা করার দরকার আছে? দিবেন তো আল্লাহ, তো আল্লাহকে দায়িত্ব দেই না কেন? আল্লাহ যখন দিবেন তো অনেক বেশি করে দিবেন। তো তবে এই যে জানাজা পড়ার গুরুত্বটা পাওয়া গেল, এটা খুব ভালো করে আমরা শিখলাম। অনেকে জুমার দিনেও করে কি, জানাজা আছে, জানাজা বাদ দিয়ে টট করে সুন্নত পড়তে দাঁড়ায়। আর 100 রাকাত সুন্নত এই আপনার জানাজার যে ফরজের মোকাবিলা করতে পারবে? কোনদিন পারবে না। বোকা আমাদের মানুষ, অনেক বোকা, মিস করতেছে। জরুরি কাজ থাকলে মসজিদের জামাতের আগে ফরজ নামাজ পড়ে চলে যাওয়া যাবে কিনা? মাঝে মাঝে নামাজে দাঁড়ালে কান্না চলে আসে, আচ্ছা এটা পরের কথা। জরুরি কাজ থাকলে, যেমন আপনার ট্রেন ধরতে হবে, আপনার অফিসে লেট হয়ে যাচ্ছে, আপনাকে সেখানে জবাবদিহি করতে হবে, তাহলে ওয়াক্ত হয়ে গেলে জামাতের আগে ওজরের কারণে পড়ে নেওয়া জায়েজ আছে। মাঝে মাঝে নামাজে দাঁড়ালে কান্না চলে আসে, জানি না এটা নামাজ সমস্যা করে কিনা, বুঝিয়ে বলবেন দয়া করে। কান্না যদি আসে আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে, তাহলে এটা খুব মোবারক জিনিস, আপনার নামাজ অনেক বেশি কবুল হবে আল্লাহর কাছে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আমি যদি হজ ওমরা করার উদ্দেশ্যে লন্ডন, জেদ্দা, ঢাকা লন্ডন এভাবে টিকিট করি, তাতে কি হজ ওমরা ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। জাহেলি জামানায় আবার জিজ্ঞাসা, মানে আরবদের জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, হজ করতেও যদি যাই, কিছু ব্যবসাও করি, ঠিক আছে? তিনি বলেন সব ঠিক আছে, হজও হলো ব্যবসাও হলো, ঠিক আছে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। আপনার হজও হলো, দেশে যাওয়া হলো, এতে হজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ।
আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। মুসলিম, ইসলাম এই দুটি শব্দের পার্থক্য জানতে চাই। ইসলাম তো ধর্মের নাম, আর এই ধর্মকে যারা অনুসরণ করে তাদের নাম হচ্ছে, তাদের পরিচয় হচ্ছে মুসলিম। মুসলিম হলো ওই মানুষ যিনি ইসলামকে কবুল করেছে, আর ইসলাম হলো ধর্মের নাম। এতটুকুনি পার্থক্য। যারা ইসলাম ধর্মে আসেন অন্য কোন ধর্ম থেকে তাদেরকে অনেকে নও মুসলিম বলে। এটা কি ঠিক? জন্ম থেকে কি সবাই মুসলিম নয়? একটা হাদিস আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি মানব শিশু ফিতরাতের উপরে, স্বভাব, জাত, দিন, ধর্মের উপরে, যেখানে কোনো শিরক নাই, কুফরি নামে, ইসলামের উপরেই মনে হয় যেন জন্ম হয়। এটা ঠিক। বড় হওয়ার পরে তো তখন কি হয়, পিতা মাতা তাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি বানায়। তো বড় হওয়ার পরে তো সে তো তখন খ্রিস্টান হয়ে গেছে, বড় হওয়ার পরে তো ইহুদি হয়ে গেছে, হিন্দু হয়ে গেছে। কাজেই তখন নতুন মুসলিম, ইসলাম কবুল করলে এখন তো সে মুসলিম হলো। নও মুসলিম মানে আপাতত পরিচয় দেওয়ার জন্য বলা যায় যে উনি নও মুসলিম, মানে আগে তিনি মুসলিম ছিলেন না, এতটুকুন ঠিক আছে। তবে সারা জীবনে একজনকে নও মুসলিম পরিচয় দেওয়া তো মুশকিল। আমাদের এখানে একজন স্টাফ আছেন মসজিদে, আপনারা চিনেন, ব্রাদার উসামা। উনি ইসলাম কবুল করেছেন প্রায় 25-26 বছর আগে। তো উনি মাঝে মাঝে হাসি বলেন, দেখেন আমি 25-26 বছর আগে মুসলমান হয়েছি, এখনো লোকেরা আমাকে বলে আমি নাকি নিউ মুসলিম। তো ওরা কথা শুনলে আমার হাসি পেল, আসলে ঠিকই তো বলেছেন। আর কতদিন বেচারাকে আমরা নিউ মুসলিম বলবো? ওকে, যাই হোক, মুসলমানদের দুর্দিনে একজন ভালো মুসলমান 15 থেকে 17 ভরি স্বর্ণ অলংকার ছেলের বিয়েতে দেওয়াটা কি কতটা যৌক্তিক? শরীয়তে কি নির্দেশনা দেয় মুসলমানদেরকে? আর এত স্বর্ণ অফার দেওয়া, অলংকার দেওয়া কি অপচয়, বিলাসিতা নাকি সামাজিকতার পর্যায়ে পড়ে? খুব জরুরি কথা বলেছেন। আমরা এমন হয়ে গেছি যে মুসলমানরা যেখানে আমাদের পাড়া প্রতিবেশী দুনিয়ার কত জায়গা না খেয়ে মরছে, আমাদের মেয়েদের 70-80 ভরি সোনা থাকলেও তাদের দিলের মধ্যে একটু দয়া আসবে না। এটা ঠিক। এগুলোর ক্ষেত্রে আসলেই কিছু নিয়ন্ত্রণ করা উচিত। অলিমার মধ্যে এত টাকা খরচ করা, তারপরে আমি তো এখন লেহেঙ্গার কথা বলি, মহিলারা লেহেঙ্গা ছাড়া বিয়ে করতে চায় না। একদিনের লেহেঙ্গার খরচ কত? 2000 পাউন্ড। ভালো একটা কিনতে গেলে 3000 থেকে 5000 পাউন্ড লাগে। এখন মেয়েরা বায়না ধরে করছে লেহেঙ্গা ছাড়া বিয়ে হবে না। একদিনের জন্য এত টাকা নষ্ট করা, এগুলো আমাদের মেয়েদেরকে বোঝাতে হবে। আল্লাহ মাফ করুন। Please kindly explain with example how to take IZR নাকি isn't from the bride. Who should be the witnesses? How many? Who should take that isn't? Okay. বিয়ের সময় যে মেয়েদের এজেন্ট নেয়, পারমিশন নেয়, তুমি অমুকের স্বামী হিসাবে কবুল করছো কিনা, এখানে এটা কে নিবে? অনেক সময় আমাদের সমাজে বলে যে স্বামীর পক্ষে একজন, মেয়ের পক্ষে একজন, 2 সাক্ষী থাকা লাগবে, ইত্যাদি থাকা লাগবে। আসলে এগুলা কোনো দরকার নাই, মেয়ের কাছে থেকে নিতে হবে। এখনো স্বামীর পক্ষের লোকেরা কেউ তার মাহারাম না, কাজে এটা বেপরদা হয়ে যাবে। মেয়ের বাবা আসল ওয়ালি, তিনি এজেন্ট নেবেন। মেয়ের চাচা না, মামা না, খালু না, ফুফা না, দুলাভাই না। মেয়ের বাবা, বাবা না থাকলে ভাই, ভাই না থাকলে চাচা, চাচা না থাকলে মামা, আর 2 জন তার আপন মাহরাম, তার বড় ভাই হতে পারে, তার মামা চাচা হতে পারে, সাক্ষী থাকলো। এই স্বামীর পক্ষের কেউ ওইখানে থাকা লাগে না। এটা আমাদের সমাজে আরেকটা ভুল বুঝাবুঝি আছে।
আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11 EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11 JE।